এরপর প্রশ্ন হচ্ছে, যদি কোরবানি পশু জবাই করার সময় ভুলে বিসমিল্লাহ না বলে থাকে তাহলে কোরবানি পশু জবাই করলে কোরবানি হবে কেন? এর উত্তর হচ্ছে, একজন মুসলিম সে অবশ্যই চেষ্টা করবে কোরবানি করার সময় কমপক্ষে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলার, কিন্তু বলতে গিয়ে অনেক সময় ভুল হয়ে যায়। যে কোনো পশুর জবাই করার সময় যদি বিসমিল্লাহ বলতে কোনো মুসলিম ভুলে যায়, অসুবিধা নেই, তার ওই পশুর গোস্ত খাওয়া জায়েজ হবে, কোরবানি হয়ে যাবে, কারণ সে ইচ্ছাকৃত বাদ দেয় নাই, বরং ভুলে বাদ দিয়েছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহু ওয়াদা আন উম্মতি আল খাতা ওয়ান নিসিয়ান ওয়া মাসতুকরিহু আলাইহি, কেউ যদি ভুলে কোনো অন্যায় করে থাকে তাহলে এটার জন্য আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন। এরপর প্রশ্ন হচ্ছে, কুরবানির গোস্ত বিধর্মীদের দেয়া যাবে কিনা? উত্তর হচ্ছে, কুরবানির গোস্ত কোনো বিধর্মী অমুসলিমকে যদি দিতে চান দিতে পারেন, অসুবিধা নেই। সে যদি গ্রহণ করবে মনে করেন তাহলে আপনি তাকে দিতে পারেন। উদ্দেশ্য থাকবে এই যে তার সাথে এই ভ্রাতৃত্ব বন্ধন ঠিক রাখলে এতে করে সে ইসলামের দিকে ফিরে আসতে পারে। এই জন্য আপনি চাইলে কোনো অমুসলিমকেও কোরবানির পশুর গোস্ত দিতে পারেন, অসুবিধা নেই। তবে আপনার প্রথম হকদার হচ্ছে আপনার মুসলিম ভাইয়েরা। আপনি যদি আত্মীয়তার সম্পর্ক বা দান করতে চান তাহলে আগে মুসলিম ভাইদেরকে দিবেন, এরপর কোনো অমুসলিমকে ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য বা প্রতিবেশী হিসেবে যদি আপনি দিতে চান দেওয়া জায়েজ আছে, অসুবিধা নেই। এরপর প্রশ্ন হচ্ছে, শেখ আমি বিদেশে পরিবার সহ থাকি এবং এই দেশে সেটেল অবস্থায় আছি, এমত অবস্থায় আমি কি বিদেশে কোরবানি করব নাকি দেশে করলেও চলবে? আপনি যে দেশে সেটেল আছেন ওই দেশে কোরবানি করা উচিত যদি সম্ভব হয়, কিন্তু যদি সম্ভব না হয় তাহলে আপনি চাইলে অন্য দেশে স্থানান্তরিত করতে পারেন। আপনি বাংলাদেশের মানুষ, জন্ম আপনার বাংলাদেশে, সেই হিসেবে আপনি চাইলে বাংলাদেশেও কোরবানি করতে পারেন, অসুবিধা নেই। বাংলাদেশে কোরবানি করলেও আপনার কোরবানি হয়ে যাবে। আপনি যে দেশে সেটেল থাকেন আপনি বাংলাদেশে কোরবানি করলে আপনার জন্য এটার বৈধতা রয়েছে, কিন্তু যেখানে সেটেল সেখানে করতে পারলেই ভালো। এরপর প্রশ্ন হচ্ছে, খাসি করা গরু ছাগল দিয়ে কোরবানি করলে কোরবানি হবে কি না? তারপরে হচ্ছে, মহিষ দিয়ে কোরবানি করলে কোরবানি হবে কি না? খাসি দিয়ে কোরবানি করলে কোরবানি হবে কি না? এর উত্তর হচ্ছে, খাসি দিয়ে কোরবানি করলেও কোরবানি হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাসি দিয়ে কোরবানি করেছেন, এমন একটা হাদিসে আছে মাউজু আইন, তিনি দুটি খাসি দিয়ে কোরবানি করেছেন। অনেকে মনে করে থাকেন যে খাসি করার মতো এটা এক ধরনের তার হচ্ছে ত্রুটি তৈরি করা। আসলে ত্রুটি তৈরি করা নয়, খাসি করার উদ্দেশ্য হচ্ছে তার শারীরিকভাবে তাকে আরও ভালো করে তোলা। এই জন্য খাসি দিয়ে কোরবানি করার বৈধতা আছে, অসুবিধা নেই। এরপরে প্রশ্ন হচ্ছে, মহিষ দিয়ে কোরবানি করা যাবে কিনা, এটা নিয়ে ইখতিলাফ আছে। ওলামা ইকরামে কেউ কেউ বলে থাকেন যে এটা দিয়ে হবে না, কিন্তু বিশুদ্ধ মত হচ্ছে মহিষটা গরুরই একটি প্রকার, মহিষ বাহিমাতুল আনামের অন্তর্ভুক্ত এবং এটা গরুরই একটি প্রকার, সেই হিসেবে মহিষ দিয়ে কোরবানি করা যাবে। তবে যেহেতু ইখতিলাফ আছে, আমাদের উচিত হচ্ছে আমরা ইখতিলাফ বা মতভেদ থেকে বাঁচার জন্য চেষ্টা করব, সম্ভব হলে গরু দিয়ে করব, না হলে ছাগল দিয়ে করব, মহিষ দিয়ে করা উচিত নয়। কিন্তু এমন কোনো জায়গায় যদি আপনি থাকেন যেখানে মহিষ ছাড়া উপায় হচ্ছে না বা বাধ্য হয়ে মহিষই নিতে হচ্ছে, তাহলে সেক্ষেত্রে মহিষ দিয়ে কোরবানি করা জায়েজ হবে। মহিষ দিয়ে কোরবানি করলে হবে না, এই মতটা অতটা বেশি শক্তিশালী নয়। এরপরে প্রশ্ন হচ্ছে, কোরবানির পশু ক্রয় করার পর যদি মনে হয় এটি মারা যাবে তখন করণীয় কি? কোরবানির পশু কেউ ক্রয় করার পর যদি দেখেন যে এটা অসুস্থ হয়ে যাচ্ছে, এখন জবাই না করলে মরে যাবে, তাহলে সেক্ষেত্রে আপনি এটাকে জবাই করে ফেলতে পারেন। কোরবানির সময়ের আগে যদি আপনি কোরবানি করে ফেলেন বা জবাই করে ফেলেন তাহলে সেক্ষেত্রে আপনার কোরবানি হবে না। ওই পশুটা আপনি হয়তো গোস্ত বিক্রি করে ফেলতে পারেন বা গোস্ত নিজেরা খেতে পারেন, তৌফিক থাকলে আপনার আরেকটা কোরবানির পশু ক্রয় করে আপনাকে কোরবানি করতে হবে। অর্থাৎ কোরবানির জন্য আলাদা পশু কিনতে হবে, কিন্তু এই পশুটা মরে যাবে, তো মারা যাওয়ার চেয়ে আপনি সেটাকে জবাই করে আপনি খেতে পারবেন। কোরবানির গোস্ত তৈরি করার কাজে হিন্দু লোক ব্যবহার করা যাবে কিনা? এর উত্তর হচ্ছে, কোরবানির গোস্ত তৈরি করার জন্য কোনো কসাইকে যদি আমরা নিয়োগ দিই তো সেই কষাই দিয়ে গোস্ত বানানো যাবে, কিন্তু জবাই করানো যাবে না। আপনি যাকে নিয়োগ দিচ্ছেন দেখতে হবে, যিনি যদি জবাই করতে চান তাহলে জবাই করা যাবে না। কোনো অমুসলিম বা হিন্দু দিয়ে যারা আল্লাহর নাম নিয়ে জবাই করবেন, আর কোনো হিন্দু আল্লাহর নামে জবাই করলেও সেটা হালাল হবে না। এই জন্য কোনো হিন্দু দিয়ে আপনি গোস্ত বানাতে পারেন, চামড়া ছেলাতে পারেন, অর্থাৎ হাড্ডি তৈরি করতে পারেন, ইত্যাদিগুলোর জন্য আপনি কোনো হিন্দু বা অমুসলিমকে লাগাতে পারেন, কিন্তু কোরবানির পশু জবাই করার জন্য কোনো অমুসলিমকে ব্যবহার করা বা কোনো হিন্দুকে ব্যবহার করা যাবে না। এরপর প্রশ্ন হচ্ছে, মহিলারা কি কোনো পশু জবাই করতে পারবে কি না? হ্যাঁ, মহিলারাও যদি চায় কোরবানি করবে, নিজের কোরবানি বা কারো পক্ষ থেকে কোরবানি মহিলারাও জবাই করতে পারে, কিন্তু সাধারণত আমাদের দেশের মহিলারা জবাই করে না, এই জন্য যে একটা পশু জবাই করার জন্য যথেষ্ট শক্তির প্রয়োজন, যথেষ্ট সাহসের প্রয়োজন। একজন পুরুষের যে পরিমাণ সাহস একজন মহিলার ওই পরিমাণ সাহস সাধারণত থাকে না, এই জন্য মহিলারা জবাই করে না। এদেশে আমাদের দেশের কালচার নাই। কিন্তু যদি কোনো মহিলা পারবে এবং সাহসী হয় এবং শক্তি দিয়ে পারবে মনে করে, তাহলে কোনো মহিলা চাইলেও কোরবানির পশু জবাই করতে পারে। মহিলাদের জন্য কোরবানির পশু বা যে কোনো পশু জবাই করার বৈধতা আছে। আমাদের দেশে যে কালচার বা যে কুসংস্কার আছে, ভাই বোনে জবাই করতে পারে না, স্বামী স্ত্রী পারে না, মা মেয়ে বাবা মেয়ে একসাথে ধরে জবাই করতে পারে না, ইত্যাদি যে কথাগুলো বলা হয়, বা মহিলা জবাই করতে পারে না, এই সবই হচ্ছে কুসংস্কার। কোনো একজন মহিলা চাইলে তিনিও জবাই করতে পারবেন।
এরপর প্রশ্ন হচ্ছে, কোরবানির পশু জবাই করা যদি পেটে বাচ্চা পাওয়া যায় তাহলে সেই বাচ্চা কি করবে? কোরবানির পশু জবাই করার পরে পেটে যদি বাচ্চা থাকে সেই বাচ্চা খাওয়া হালাল। হাদিসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাকাতুল জানিন যাকাতু উম্মিহি। একটা পশুকে জবাই করার পরে ওই পশুর জবাই করার মাধ্যমে তার পেটে যদি কোনো বাচ্চা থাকে তাহলে সেই বাচ্চাও তার জন্য হালাল হয়ে যায়। তবে আমরা অবশ্যই পশু জবাই করা বা কোরবানি করার জন্য নেওয়ার আগে দেখব যেটা গর্ভবতী কিনা। গর্ভবতী হলে নেওয়া উচিত নয়। একান্ত নেওয়ার পরে যদি পেটে বাচ্চা পেয়ে থাকেন আপনি চাইলে সেই বাচ্চাটাকে খেতে পারেন, আর যদি না খান, আপনার রুচিতে বাধা দেয়, তাহলে আপনি না খেলে অসুবিধা নেই। কিন্তু খেতে চাইলে কারো রুচিতে যদি কুলায় তাহলে সে খেতে পারে, তার জন্য এটা খাওয়া জায়েজ আছে। এরপর প্রশ্ন হচ্ছে, কোরবানি করে ইমাম সাহেবের জন্য টাকা নেওয়া জায়েজ আছে কিনা? ইমাম সাহেব হোক, মুয়াজ্জিন সাহেব হোক, খতিব সাহেব হোক, যেই কেউ কোরবানির পশু জবাই করার পর এটার বিনিময় হিসেবে টাকা গ্রহণ করা অবশ্যই হালাল এবং নেওয়া জায়েজ আছে, এবং আমাদেরও দেয়া উচিত। মূলত কোরবানির পশু জবাই করার জন্য দায়িত্ব হচ্ছে যিনি কোরবানি দিবেন তার। কিন্তু আমরা অনেকে দেখি যে হুজুরে কি যেন পড়ে, এই জন্য আমরা মনে করবো না অনেক দোয়া আছে, আমার পক্ষে সম্ভব নয়, এই জন্য আমরা কোরবানি করতে যাই না। আসলে উচিত হচ্ছে যার পশু যে কোরবানি করবে সে কোরবানিদাতা নিজে নিজ হাতে জবাই করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে জবাই করেছেন, সাহাবায়ে কেরাম নিজ হাতে জবাই করেছেন। কিন্তু কারণবশত আপনি চাইলে কোনো আলেম বা ইমামকে বা অন্য কোনো ব্যক্তিকে দায়িত্ব দিতে পারেন, যেমনটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোরবানি পশু জবাই করার জন্য দায়িত্ব দিয়েছিলেন। তো আপনি জবাই করার জন্য অন্য কাউকে দায়িত্ব দিতে পারেন। যিনি জবাই করবে তাকে আপনি হাদিয়া হিসেবে চাইলে যা কিছু ইচ্ছা দিতে পারেন এবং তিনিও নিতে পারেন, এতে কোনো শরীয়তে কোনো বাধা নেই। এরপর প্রশ্ন, কোরবানির গোশত বন্টনকারীকে পারিশ্রমিক হিসেবে নাকি গোশত দেওয়া যাবে না? হ্যাঁ, কথাটা হচ্ছে সঠিক। কোরবানির গোশত বিনিময় হিসেবে কাউকে দেওয়া যাবে না, বিক্রি করা যাবে না, বিনিময় হিসেবে কাউকে দেওয়া যাবে না, তবে হাদিয়া হিসেবে দেওয়া যাবে। এখন যারা গোশত বানাতে আসে, আমরা এক্ষেত্রে কেউ বিনিময় হিসেবে দেই, কেউ আর বাড়াবাড়ি করি, বলি যে না দিব না। দুইটাই আসলে সমস্যা। আপনি বিনিময় হিসেবে দিতে পারবেন না, কিন্তু আপনার গোশত সে তৈরি করেছে, আপনি হাদি হিসেবে তাকে দিতে পারবেন না, বিষয়টা এরকম নয়। হাদি হিসেবে দেওয়া যাবে, তবে হাদি হিসেবে দিবেন মানে কি, যে ধরেন একজন ব্যক্তি গোশত বানানোর জন্য বা তৈরি করার জন্য যদি পারিশ্রমিক হিসেবে নিয়োগ পায়, তো তার পারিশ্রমিক আসে ধরেন 1000 টাকা। এখন আমরা সাধারণত কি করি, অনেকে যে 500 টাকা তাকে দেই আর গোশত দিয়ে দেই, মনে মনে চিন্তা করি যে টাকা তো দিলাম, সাথে যে গোশত দিলাম, গোশতর দাম তো 1000 টাকার বেশি। এই নিয়ত যদি গোশত দেন তাহলে আপনার জন্য এটা হারাম হবে। আপনি তার পারিশ্রমিক যা তা দিবেন, নিয়োগ দেওয়ার সময় বলে দিবেন যে ভাই আপনার কত টাকা লাগবে আজকে সারাদিন, বা আমার এই গরুটা তৈরি করে দেবেন, কত লাগবে বলেন, টাকা যা লাগবে সেটা বলবেন। গোশত এই বিনিময় হিসেবে গোশত, হাড্ডি, চামড়া কিছুই দেওয়া যাবে না। আপনার কত লাগবে সেটা বলেন, সে বলবে যে আমার 1000 টাকা বা 2000 টাকা, কথার কথা, তাকে 2000 টাকার বিনিময়ে আপনি তাকে নিয়োগ দিবেন, 2000 টাকা তাকে পারিশ্রমিক হিসেবে দিবেন। এবার উপহার হিসেবে, হাদিয়া হিসেবে, অতিরিক্ত হিসেবে আপনি তাকে গোশত দিতে পারেন, ভুঁড়ি দিতে পারেন, যা ইচ্ছা তা দিতে পারেন। অনেকে আবার বিনিময় হিসেবে ভুঁড়ি দেয়, তুমি এতক্ষণ গোশত তৈরি করছো তো ঠিক আছে ভুঁড়িটা তুমি নিয়ে যাও, তাহলে আপনি পারিশ্রমিক হিসেবে ভুঁড়ি দিলেন। কোরবানির পশুর কোনো অংশ বিনিময় হিসেবে দেওয়া যাবে না, দিলেই আপনার জন্য হারাম হবে। এই সামান্য কাজের জন্য আমরা আমাদের কোরবানিটাকে নষ্ট করে ফেলি, কাজে এদিকে আমাদের সতর্ক থাকতে হবে। এরপর প্রশ্ন হচ্ছে, জিলহজ মাসের তাকবীর কখন থেকে কতদিন পর্যন্ত চলবে? মহিলারা কি এটা পড়তে হবে? খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, আমাদের সমাজ থেকে হারিয়ে যাওয়া একটা গুরুত্বপূর্ণ সুন্নাহ বললে চলে। সেটা হচ্ছে তাকবীর, আমরা নির্দিষ্ট মুকাইয়্যেদ তাকবীর যেটা, অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখ ফজরের পর থেকে আসরের, জিলহজ মাসের 13 তারিখ আসর পর্যন্ত মোট 23 ওয়াক্ত নামাজে তাকবীর পড়তে হয় ফরজ নামাজের পর, এটা আমরা দেই। কিন্তু জিলহজ মাসের শুরু থেকে যে তাকবীরটা আছে, এটা আমাদের সমাজ থেকে হারিয়ে যাওয়া একটি আমল বললে চলে। এই জন্য আসলে আমরা এটা প্রচার করার চেষ্টা করি, মোবাইলে, ইন্টারনেটে, মেসেজের মাধ্যমে, হোয়াটসঅ্যাপে, ফেসবুকে, যেভাবে পারি প্রচার করার চেষ্টা করি, এই মৃত সুন্নাহটিকে বাস্তবায়ন করার চেষ্টা করি। সাহাবায়ে কেরাম বাজারে গিয়ে তারা এই তাকবীরটি দিতেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার পর থেকেই শুরু হবে ইনশাআল্লাহ। এটা হলো আমভাবে তাকবীর, এটা নামাজের সাথে সম্পৃক্ত নয়। আরেকটা হচ্ছে নামাজের সাথে সম্পৃক্ত, সেটা কি, প্রত্যেক ফরজ নামাজের পরে 9 জিলহজ ফজরের পর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত মোট 23 ওয়াক্ত ফরজ নামাজের পরে, প্রত্যেক ফরজ নামাজের পরে জামাতে পড়েন আর একা পড়েন, এই তাকবীরটি বলতে হবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। 3 বার করে বলা উচিত, কমপক্ষে 1 বার বলতে হবে। পুরুষরাও বলতে হবে, নারীরাও বলতে হবে, নারী পুরুষ সকলের জন্য। মহিলারা একটু আস্তে বলবে, পুরুষরা একটু জোরে বলবে। এই তাকবীরটি সকলের জন্যই একটা গুরুত্বপূর্ণ সুন্নাহ। এরপর প্রশ্ন হচ্ছে, গরু দিয়ে কোরবানি দেওয়া উত্তম নাকি ছাগল দিয়ে দেওয়া উত্তম? এর উত্তর হচ্ছে, কোরবানি করার ক্ষেত্রে সবচেয়ে উত্তম হচ্ছে উট দিয়ে দেওয়া। তৌফিক থাকলে উট দিয়ে দেওয়া উচিত, যদি তৌফিক না থাকে তাহলে উটের পরের অবস্থান হচ্ছে গরু, গরুর চেয়ে পরের অবস্থান হচ্ছে ছাগল, এর পরের অবস্থান হচ্ছে শরীকে কোরবানি দেওয়া।
তাহলে সর্বাবস্থা চেষ্টা করবো উট দিয়ে, না পারলে গরু দিয়ে, না পারলে একা ছাগল দিয়ে, আর না পারলে তারপরে চেষ্টা করব আমরা শরীকে 7 ভাগে কোরবানি দেয়া। 7 ভাগে কোরবানি দেওয়ার চেয়ে একা কোরবানি দেওয়া ভালো, বাকি 7 ভাগে কোরবানি দেওয়ারও বৈধতা আছে। যদি তৌফিক থাকে তাহলে উট দিয়ে দেওয়া উচিত। এরপর প্রশ্ন হচ্ছে, আমার বাবা ওসিয়ত করে গেছেন উনি যদি মারা যান তাহলে এই বছর ওনার পক্ষ থেকে যেন একটি ছাগল কোরবানি করে। উনি মারা গেছেন, এখন আমরা কি করতে পারি? যদি কেউ ওসিয়ত করে যান মৃত্যুর আগে যে তার পক্ষ থেকে কোরবানি করার জন্য, তাহলে তার পক্ষ থেকে কোরবানি করতে হবে। ওই কোরবানির পশুর গোস্ত নিজেরা খাওয়া যাবে না, ওয়ারিশ কেউ খেতে পারবে না, এটা সম্পূর্ণটা দান করে দিতে হবে। মৃত ব্যক্তির পক্ষ থেকে, মৃত ব্যক্তি ওসিয়ত করার পরে তার পক্ষ থেকে যদি কোনো পশু কোরবানি করা হয় তাহলে সেই পশুর গোস্ত নিজেরা খেতে পারবে না, পুরোটাই দান করে দিতে হবে। এরপর প্রশ্ন হচ্ছে, কান কাটা বা লেজ কাটা পশু দিয়ে কোরবানি করা যাবে কি না? এর উত্তর হচ্ছে, কান যদি অল্প কাটা যায়, বেশিরভাগটাই আছে, বা লেজ বেশিরভাগটাই আছে, অল্প একটু কাটা গেছে, তাহলে এইরকম যদি হয়, বা সামান্য শরীরে কোথাও কাটা গেছে, দাগ আছে, এইরকম যদি হয় তাহলে সেই পশু দিয়ে কোরবানি করা যাবে। কিন্তু কেনার সময় উচিত হচ্ছে সম্পূর্ণ ত্রুটিমুক্ত দেখে ক্রয় করা। আপনি কিনবেন 10,000 টাকা বেশি যাক, 2,000 টাকা বেশি যাক, এরপরেও সকল ধরনের ত্রুটি থেকে মুক্ত দেখে কেনা উচিত। তবে কারণবশত যদি আপনি কিনে থাকেন, সামান্য শিঙে একটু ভেঙে গেছে, লেজ একটু কেটে গেছে, তারপর হচ্ছে কান একটু কেটে গেছে, এরকম যদি সামান্য কাটা থাকে তাহলে সেই পশু দিয়ে কোরবানি করা যাবে, অসুবিধা নেই। কিন্তু সম্পূর্ণ ত্রুটি মুক্ত দেখেই কেনা উচিত এবং সেই পশু দিয়ে কোরবানি করা উচিত। এরপর প্রশ্ন হচ্ছে, কোরবানির হাটে হাসিল না দিয়ে গরু কেনা জায়েজ হবে কি না? হাসিল দেয়া একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ যেই বাজার থেকে আপনি কিনতে যাচ্ছেন সেই বাজার যারা আয়োজন করেছেন তারা কিছু খরচ করেছেন, লিজ নিয়েছেন, যে কোনোভাবে হোক, সেখানে হাসিল দেওয়ার হচ্ছে দায়িত্ব। আপনি যদি হাসিল দিতে না চান তারপরে সে বাজার থেকে কেনা জায়েজ হবে না। এখন বাজারে গিয়ে কিনে মালিকের সাথে একটা মুলামুলি করে এরপরে একটা চুরি করে, কি যে আপনি নিয়ে যান, বাসা থেকে নিয়ে যাবো, অথবা আপনি একটু হেঁটে যান, গিয়ে সামনে বাজারে দাঁড়ান, সেখান থেকে নিয়ে যাবো। কেন? 2,000 টাকা থেকে বাঁচার জন্য। কেন? 5,000 টাকা হয়তো মানে কম দিতে পারবে হাসিল না দেওয়ার জন্য। এই যে হাসিল না দিয়ে আপনি যেটা চুরির পন্থা অবলম্বন করলেন, 1 লক্ষ টাকা দিয়ে গরু কিনে 2,000 টাকা হাসিল দিতে গিয়ে তার গায়ে লাগে, 15,000 টাকা দিয়ে ছাগল কিনে হয়তো 300 বা 500 টাকা সে হাসিল দিতে গিয়ে তার এটা গায়ে লাগে, এবং চুরির একটা পন্থা অবলম্বন করে, প্রতারণা করে, মিথ্যা একটা পরিস্থিতি তৈরি করে। এগুলো হচ্ছে সম্পূর্ণ হারাম। আপনি যে বাজার থেকে কিনবেন সে বাজারে দায়িত্বশীল যারা থাকবে অবশ্যই তাদেরকে আপনি হাসিল দিতে হবে। এই ক্ষেত্রে মিথ্যার আশ্রয় নেওয়া মোটেও উচিত হবে না। আপনি আল্লাহর জন্য কোরবানি করছেন, লাখ টাকা খরচ করতে পারছেন, এখানে 2-4 হাজার টাকার জন্য আপনি কেন মিথ্যার আশ্রয় নেবেন? এটা থেকে অবশ্যই বাঁচার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই চুরির পন্থা থেকে বাঁচার চেষ্টা করুক। অনেক মানুষকে দেখি, অনেক মানুষকে একেবারে খুব স্বাবলম্বী, খুব ভালো ভালো মানুষকে দেখি যে এটাকে মানে চুরিকে চুরি মনে করে না। মানে কিয়ামতের আগে এমন একটা যুগ আসবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সায়াতি আলান নাসি সানাওয়াতুন খদ্দাত, এমন একটা যুগ আসবে সেই যুগের মানুষগুলো হবে ধোঁকাবাজ, প্রতারক, বাটপার। তো সেই যুগ যেন চলছে, মানে একেবারে বিনা প্রয়োজনে কারণ ছাড়াই আমরা প্রতারণা করার চেষ্টা করছি। যেখানে 1-1.5 লাখ টাকা খরচ করতে পারি সেখানে 2-4-5 হাজার টাকার জন্য আমরা প্রতারণার আশ্রয় নিয়ে থাকি। আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন। এরপর প্রশ্ন হচ্ছে, পুরুষ জাতের পশু দিয়ে কোরবানি করা উত্তম নাকি মহিলা জাতের পশু দিয়ে কোরবানি করা উত্তম? এর উত্তর হচ্ছে, পুরুষ হোক মহিলা হোক, মূলত দেখতে হবে গোস্ত বেশি আছে কিনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আগলাহা সামানান, মূলত যেটা দামের দিক থেকে বেশি, অর্থাৎ মূল্যটা বেশি, এই ধরনের পশু দিয়ে কোরবানি করা উচিত। মূল্য যেটার বেশি, সেটা গোস্ত বেশি, একটু স্বাস্থ্যওয়ালা, সামিন হাদিস এসেছে। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি করার ক্ষেত্রে গোস্তওয়ালা দেখেন, রুগ্ন, জীর্ণ শীর্ণ, অসুস্থ, হাঁটতে পারে না, দুর্বল, এরকম নয়। সেটা পুরুষ হোক অথবা মহিলা হোক, এক্ষেত্রে আলাদা কোনো পার্থক্য নেই। পুরুষ বা মহিলা যেটাই হবে হোক, দামের দিক থেকে যেটা বেশি এবং যেটা হৃষ্টপুষ্ট সেটা দিয়েই কোরবানি করলে সওয়াব বেশি হবে। এরপর প্রশ্ন হচ্ছে, কোরবানির অংশীদার একজনের নিয়ত খারাপ হলে বাকি কারোই কোরবানি কবুল হবে না, এই কথা কি সঠিক? কোরবানি যদি অংশীদারদের সাথে আপনি কোরবানি দেন, তো 7 শরীকে যদি আমরা দেই, 7 জনের মধ্যে কারো যদি নিয়ত খারাপ হয় বাকি কারোই কোরবানি কবুল হবে না মর্মে অনেক ওলামায়ে কেরাম কথাটা বলে থাকে। কিন্তু আসলে কোরআন সুন্নাহ সরাসরি এই কথার পক্ষে এরকম দলিল পাওয়া যায় না। কারণ হচ্ছে বরঞ্চ এর বিপরীত পাওয়া যায়। বনী ইসরাইলের 15 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, একজনের পাপের বোঝা আরেকজন বহন করবে না। এখন মনে করুন যে 7 জনের মধ্য থেকে 6 জনের নিয়ত ভালো, একজন মনে মনে খারাপ নিয়ত করছে, এবং তারটা কবুল না হলে তার জন্য আমার কি দোষ? আমার তো কোনো দোষ নাই।
আমি তো আর তাকে শিখাই দিইনি। এই জন্য মানে আমি আমার গবেষণা যতটুকু বুঝি সেটা হচ্ছে যে ইনশাল্লাহ আপনারটা কবুল হবে, যার নিয়ত খারাপ ছিল তার জন্য সে জবাব দিবে। আর হাদিসে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইন্নামা লিকুল্লি মিম্মা নাওয়া, মানুষ যা নিয়ত করে তা সে পাবে, তার নিয়ত অনুযায়ী সে ফল পাবে, আপনার নিয়ত অনুযায়ী আপনি ফল পাবেন। তবে অবশ্যই আপনি, ওলামা ইকরাম এই কথাটা বলেন, এটা একেবারে ফেলে দেওয়ার মতো নয়। ওলামা ইকরাম এই জন্যই বলেন যে আপনি যাদেরকে শরীক বা অংশীদার হিসেবে নেবেন তাদের ইনকাম হালাল কিনা, তারা ভালো মানুষ কিনা, সে যে টাকা দিচ্ছে হালাল টাকা দিচ্ছে এটা খোঁজ নিয়ে তারপরে আপনি নেবেন। সব কিছু ঠিক থাকার পরেও, খোঁজ নেওয়ার পরেও যদি তার নিয়ত খারাপ থাকে, এই জন্য সে আল্লাহর কাছে জবাব দিবে, ইনশাল্লাহ আপনার কোরবানি কবুল হয়ে যাবে। তবে শরীকে না দিয়ে সম্ভব হলে একা কোরবানি দেওয়ার মধ্যে সওয়াব বেশি, কিন্তু একা কোরবানি দেওয়া অনেক সময় সম্ভব হয় না। কারণ আপনার চাচা, আপনার অনেক ক্ষেত্রে আমরা দেখেছি আত্মীয়তার সম্পর্ক নষ্ট হয়ে গেছে। কেন? ওই যে বাবা চাচার সাথে মিলে কোরবানি দিতেন, এখন হচ্ছে বাবা মারা গেছেন, আপনি চাচার সাথে যদি কোরবানি না দেন তো দেখা যাবে যে চাচা রাগ করবে যে তুমি পয়সাওয়ালা হয়ে গেছো, এখন আর আমাকে মূলাও না, তো একটা সম্পর্ক নষ্ট হয়ে যায়। এই সমস্ত ক্ষেত্রে অনেক সময় শরীকে কোরবানি দিতে বাধ্য হয়ে যায়। তো আপনি সেক্ষেত্রে যদি দিয়ে থাকেন অসুবিধা নেই, আল্লাহ তাআলা কবুল করবেন। তারপর আপনাকে চেষ্টা করতে হবে যাদের সাথে কোরবানি দিচ্ছেন তাদের ইনকাম যেন হালাল হয়ে থাকে। এরপর প্রশ্ন হচ্ছে কোরবানি ভাগে কোরবানি দেওয়া যাবে কিনা, এই বিষয়ে নিয়ে মতভেদ রয়েছে, সঠিক উত্তরটা কি হবে? ভাগে কোরবানি দেওয়া যাবে কিনা এই নিয়ে অল্প কিছু ওলামা একরাম ইখতিলাফ করে থাকেন। অনেক ওলামা একরাম, অধিকাংশ ওলামাদের এবং জমহুর ওলামাদের মত হচ্ছে ভাগে কোরবানি দিলে কোরবানি হবে। কিছু সংখ্যক আলেম আছেন, গুটি কয়েক, একেবারে হাতে গোনা অল্প কিছু আলেম ওলামা একরাম আছেন যাদের মত হচ্ছে সফরে গিয়ে ভাগে কোরবানি দিলে কোরবানি হবে, কিন্তু মুকিম অবস্থায়, বাড়িতে থাকা অবস্থায় ভাগে কোরবানি দিলে কোরবানি হবে না। দলিল কি? দলিল হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবা ইকরাম সফরীকে ভাগে কোরবানি দিয়েছেন, বাড়িতে থাকা অবস্থায় ভাগে কোরবানি দিয়েছে এমনটা প্রমাণ পাওয়া যায় না। এই কথা সত্য যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে থাকা অবস্থায় বা মুকিম অবস্থায় সাহাবা ইকরাম ভাগে কোরবানি দিয়েছেন এমনটা প্রমাণ নাই, কিন্তু সফরে যে দিয়েছেন এর প্রমাণ আছে। আল বাকারাতু আন সাবাতিন ওয়াল জাজুরু আন সাবাতিন ওয়াল বাদানাতু আন সাবাতিন, এরকম অনেকগুলো রিওয়ায়াত আছে। নাহারনা মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাল হুদাইবিয়া, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোরবানি দিয়েছি। আল বাকারাত আন সাবাতিন আল বাদানাত আন সাবাতিন, 7 জনের পক্ষ থেকে একটা গরুতে অংশগ্রহণ করেছি। এখন সফরে দিয়েছেন, তো সফরের জন্যই কি খাস মুকিম অবস্থায় দেওয়া যাবে না? বিষয়টি কি এরকম? উত্তর হচ্ছে এরকম না। বলতে পারেন তাহলে মুকিম অবস্থায় দেন নাই কেন? মুকিম অবস্থায় ভাগে কোরবানি দেওয়ার প্রয়োজন হয় নাই। যেমন তখনকার যুগে এক একজন সাহাবীর 100, 200, 50টা, 60টা এক একজনের উট ছিল, এক একজনের ছাগল ছিল এরকম শত শত। তাহলে সে কেন আরেকজনের সাথে ভাগে কোরবানি করতে যাবে? গরু ছিল অহরহ, এক একজনের অসংখ্য উট ছিল, তো সে একজনেই তো একজনের কাছে, এক একজনের কাছে এত উট থাকলে সে ভাগে কেন কোরবানি দিতে যাবে? যখন সফরে গিয়েছে, পশুর সংখ্যা কমে এসেছে, তখন দরকার হয়েছে, প্রয়োজন বিধায় সেখানে তারা ভাগে কোরবানি দিয়েছেন। যেমন আমাদের বাংলাদেশে ধরেন কেউ কি ভাগে হাঁস জবাই করবে, ভাগে মুরগি জবাই করবে? না, কারণ হাঁস মুরগি অ্যাভেলেবেল আছে, এখানে ভাগে জবাই করার কোনো প্রয়োজন নাই। হাঁস মুরগি তো কোরবানি হবে না, কিন্তু কথার কথা বলছি যে ভাগে গরু জবাই দেয়, মেহমান বেশি আসলে ভাগে গরু জবাই দেয়, ছাগল জবাই দেয়, এরপর হচ্ছে ছাগলের গরুর গোস্ত বন্টন করে। কারণ তুলনামূলক গরু বা ছাগল মানে হাঁস মুরগির তুলনায় কম, তো হাঁস মুরগি যেহেতু বেশি, এই জন্য ভাগে আর হাঁস মুরগি জবাই দেওয়া লাগে না। তো ওই সাহাবা ইকরামের জমানায় পশুগুলো এরকম ছিল, অসংখ্য এক একজনের উট ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য উট নিজে জবাই করেছেন। এই জন্য হচ্ছে যে সেখানে দরকার হয় নাই বিধায় তারা মুকিম অবস্থায় ভাগে কোরবানি দেয় নাই। এখন মুকিম অবস্থায় করে না বলে মুকিম অবস্থায় ভাগে কোরবানি দেওয়া যাবে না, বিষয়টা এরকম নয়। মুকিম অবস্থায় ভাগে কোরবানি দেওয়া যাবে, এবং এই পক্ষেই অসংখ্য ওলামা একরাম, অধিকাংশ ওলামা একরাম রয়েছেন। আশা করি বুঝতে পেরেছেন। তবে সর্বোপরি কথা হচ্ছে ভাগে না দিয়ে একা কোরবানি দেওয়া উত্তম, এবং সমস্ত ওলামা একরাম একমত। সর্বোত্তম কোরবানি হচ্ছে উট দিয়ে দেয়া, তারপরে হচ্ছে গরু, তারপর হচ্ছে ছাগল, তারপরে হচ্ছে ভাগেরটা হচ্ছে সর্বশেষে। চেষ্টা করবেন একা একা কোরবানি দেওয়ার, সম্ভব না হলে আত্মীয় স্বজনের সম্পর্ক বজায় রাখতে গিয়ে বা কারণবশত চাইলে ভাগেও কোরবানি দেওয়া যায় হবে। এরপর প্রশ্ন হচ্ছে কত টাকা থাকলে কোরবানি দিতে হবে, কোন ব্যক্তির উপর কোরবানি করা আবশ্যক, কত টাকার মালিক হলে কোরবানি দিতে হবে, এ বিষয়ে নিয়ে আমাদের দুটি মত রয়েছে। একটি মত হচ্ছে যাদের উপরে জাকাত পরিমাণ সম্পদ, মানে জাকাত দেওয়া যার উপরে ফরজ, তার ওয়াজিব আবশ্যক বা ফরজ, তার উপরে কোরবানি দেওয়া ওয়াজিব। তাহলে কোরবানি ওয়াজিব হওয়ার জন্য শর্ত হচ্ছে জাকাত পরিমাণ সম্পদ থাকা, অর্থাৎ 7.5 ভরি স্বর্ণের দাম অথবা 52.5 ভরি রূপার দাম। তো রূপার হিসেবে যদি আমরা ধরি তো তাহলে মোটামুটি 1 লাখ টাকার মতো যার কাছে থাকবে তাকে কোরবানি দিতে হবে।
এটা হচ্ছে এক পক্ষের ওলামায়ে কেরামের মত। আরেক পক্ষের ওলামায়ে কেরামের মত হচ্ছে যে না, যদি আপনার কাছে অতিরিক্ত সম্পদ হিসেবে একটা পশু কুরবানি করার মতো তৌফিক থাকে তাহলে আপনি কুরবানি দিবেন। দুটি মত মিলিয়ে আমরা বলতে পারি যে সতর্কতা অবলম্বন করে যদি অতিরিক্ত সম্পদ হিসেবে কোরবানির পশু ক্রয় করার মতো আপনার কাছে সম্পদ থাকে তাহলে আপনি কোরবানি দিবেন। আর যদি 1 লাখ টাকার মতো আপনার কাছে থাকে, মানে 52.5 ভরি রূপার দামের মতো আপনার কাছে থাকে, তাহলে অবশ্যই আপনার কোরবানি দেওয়া উচিত। কোরবানি দেওয়া ওয়াজিব না সুন্নাত এটা নিয়েও একটি ইখতিলাফ বা মতভেদ রয়েছে। বিশুদ্ধ মত সতর্কতার দৃষ্টিকোণ থেকে কোরবানি দেওয়াকে ওয়াজিব হিসেবে ধরে নেওয়া উচিত, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি দেওয়ার ব্যাপারে এত কঠোর কথা বলেছেন, যেটা ওয়াজিব না হলে এইরকম কঠোর কথা বলেন না। তিনি বলেছেন যে মান কানা লাহু সা, যার তৌফিক আছে কিন্তু ফালাম ইউদাহি, কোরবানি করে নাই, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমাদের ঈদগাহে না আসে। তার মানে তৌফিক থাকা সত্ত্বেও কোরবানি না করলে সে যেন আমাদের ঈদগাহে না আসে, এত কঠিন কথা বলেছেন। এছাড়া ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইনহার, কোরবানি করো, যেই শব্দ দিয়ে বলা হয়েছে কোরআনে, এই শব্দটা আমরের সিগা, আর আল আমরু লিল উজুব, আমরের সিগা বা শব্দগুলো আসে ওয়াজিব বোঝানোর জন্য। সব মিলিয়ে আমরা বলতে পারি যে কোরবানি করাকে ওয়াজিব হিসেবে ধরে নেওয়াটাই উত্তম। যারা সুন্নত বলেন তারাও বিভিন্ন আয়াত বা হাদিসের ইঙ্গিত থেকে বলেন, কিন্তু বিশুদ্ধ মত এবং প্রাধান্যযোগ্য মত হিসেবে কোরবানিকে ওয়াজিব হিসেবেই ধরে নেওয়া উচিত। এরপর প্রশ্ন হচ্ছে শেখ, কোরবানির সাথে আকিকা দেওয়া যাবে কি না? এর উত্তর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবায়ে কেরাম কোরবানি করেছেন, কিন্তু কোরবানির সাথে আকিকা করেছেন এইরকম সরাসরি কোনো হাদিস বা সরাসরি কোনো বিশুদ্ধ দলিল পাওয়া যায় না। তবে কোরবানির বিধান আর আকিকার বিধানের সাথে অনেক ক্ষেত্রে মিল থাকার কারণে অনেক উলামায়ে কেরাম বলেছেন যে কোরবানির সাথে আকিকা দেওয়া যাবে, কিন্তু ওই রকম সরাসরি স্পষ্ট কোনো দলিল পাওয়া যায় না। বিধায় আমাদের পরামর্শ থাকবে যে আপনি কোরবানি আলাদা দিবেন, আকিকা আলাদা দিবেন, তাহলে সব মতভেদ থেকে বেঁচে যেতে পারবেন। এরপরে প্রশ্ন হচ্ছে, কোনো একটি পশু কোরবানি নিয়ে ক্রয় করার পর কারণবশত সেটা দিয়ে কোরবানি না করে অন্যটা দিয়ে কোরবানি দিলে কোরবানি হবে কি? আচ্ছা, এর উত্তর হচ্ছে কোরবানির পশু ক্রয় করার পরে সেই পশু দিয়ে আপনি কোরবানি না করে অন্য কোনো পশু দিয়ে কোরবানি করতে পারবেন, কারণবশত দেখতে হবে। কেন? যদি এমনটা হয় যে আপনি কিনেছেন সেটার দাম বেশি, এখন অল্প দামে একটা কিনে আপনি কোরবানি করে দিবেন, জায়েজ হবে না। যেটা কিনেছেন সেটা কোনো ত্রুটি ধরা পড়েছে, কোনো একটা সমস্যা তৈরি হয়েছে, বা যেটা আপনি নিয়েছেন সেটা একটু দেখতে শুনতে রুগ্ন, কম দামি, আপনি আরেকটু ভালো দামে নিতে চাচ্ছেন, যদি কোনো ত্রুটি না থাকে তাহলে যে পশুটা ক্রয় করেছেন নিয়ত করে ওই পশু দিয়েই আপনার কোরবানি করা উচিত। কিন্তু যদি আপনি কোনো সমস্যা দেখা দেন অথবা আপনি মনে করেন যে এটা কোনো একটা সমস্যা তৈরি হয়েছে, কোনো ত্রুটি আছে, তখন সেক্ষেত্রে এটা বাদ দিয়ে আরও ভালো দামে যদি কিনতে চান তাহলে সেটা কিনে আপনাদের জন্য সেটা দিয়ে কোরবানি করা জায়েজ হবে। আশা করি বুঝতে পেরেছেন, জাযাকুমুল্লাহ খাইর। এরপরের প্রশ্ন হচ্ছে, কোরবানিতে শরীক অংশীদার যারা সবার নাম জবাই করার সময় বলা জরুরি কিনা? এর উত্তর হচ্ছে, কোরবানি করার সময় আমরা দেখি যে আমাদের বিভিন্ন যারা কোরবানি করেন, ইমাম সাহেব বা খতিব সাহেব বা মুয়াজ্জিন সাহেব, তারা নাম জিজ্ঞেস করেন এবং কাগজে করে নামটা লিখে নেন। তো এক্ষেত্রে আমরা কিছু ভুল করি, আবার কিছু কাজে বাড়াবাড়িও করি। বাড়াবাড়ি অনেকে মনে করে যে নামের কি দরকার, এটা নামের আসলে দরকার আছে। নাম যদি সেখানে জিজ্ঞেস করা না হয় তাহলে জবাই করার পরে অনেক সময় দেখা যায় ঝগড়া লেগে থাকে। আবার দোয়া করার জন্য নামটা দরকার হয়, আল্লাহুম্মা তাকাব্বাল মিন অমুক, অমুক অমুক পক্ষ থেকে আল্লাহ কবুল করে, এই জন্য ইমাম সাহেবরা নামটা জিজ্ঞেস করে থাকেন। তবে যেটা ভুল করে তা হচ্ছে আমরা জিজ্ঞেস করে থাকি কার কার নামে কুরবানি হবে, বলতে হবে কার কার পক্ষ থেকে কুরবানি হবে। একবার বাংলাদেশে গড়ে অসংখ্য মানুষ এই ভুলটা করে, আমরা এই ভুলটা ভাঙার চেষ্টা করব। আমরা বলবো অমুক অমুকের পক্ষ থেকে কুরবানি, অমুক অমুকের নামে নয়, কুরবানি হবে শুধুমাত্র আল্লাহর নামে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি, আল্লাহর নামে জবাই করা না হলে সেই পশুর গোশত তোমরা খেও না। তাহলে কত বড় মারাত্মক একটা ভুল আমরা করছি। যদিও আমাদের উদ্দেশ্য ঠিক থাকে, হয়তো আল্লাহ এই জন্য কবুল করবেন, কিন্তু তারপরেও আমার বাবার নামে, আমার দাদার নামে, আমার চাচার নামে, আমার নামে কোরবানি করে এরকম বলা যাবে না। নামগুলো নিয়ে বলতে হবে অমুক অমুকের পক্ষ থেকে কোরবানি হবে শুধুমাত্র আল্লাহর নামে।